ও মুহাম্মদ বাগারা কার মানুষ, নফসে লাওয়ামা যাদের হবে রে গোলাম, তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকতে থাকবে। সে সব সময় নিজেকে সতর্ক করবে, সব সময় মনের মধ্যে আফসোস লাগবে, গুনার কাজ করার পরেও তওবা তার নসিব হয়ে যাবে। এরকম নফসওয়ালা বান্দা যারা হয়, আল্লাহর গোলামগুলা, মৃত্যুর আগে তাদের তওবা নসিব হয়, তারা আল্লাহর জান্নাতের মেহমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। তোমরা কি মনে করছো সফলতা টাকার মধ্যে? তুমি কি মনে করছো কয়েকটা বাড়ির মালিক হইলে তুমি সফল কাম হয়ে যাইবা? তুমি কি মনে করছো বড় ক্ষমতার অধিকারী হইলে তুমি সফল কাম হয়ে যাইবা? তুমি কি মনে করছো বান্দা তুমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাও তাহলে সফলতা অর্জন করে ফেলবা? না রে বান্দা না, সফলতা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রাখছি দেখো। আল্লাহ বলেন, বান্দা তুমি তখনই সফল কাম হইবা যদি তোমার নফসটাকে পবিত্র বানাইতে পারো। কদ আফলাহা মান যাক্কাহা, যে বান্দা নিজের নফসকে পবিত্র বানাইছে, ওই বান্দা নিজেকে সফল কাম বানাইছে। আর যে বান্দা নফসকে পবিত্র বানাইতে পারে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস। এই জন্য বাবা, নফসকে পবিত্র বানাও, নফসটা পরিষ্কার বানায় ফেলো। সমস্ত গুনাহের কাছ থেকে নফসটাকে পবিত্র বানাইয়া এক আল্লাহর মুহাব্বত যদি নফসটার মধ্যে ফিট করা যায়, ওই বান্দা থেকে বড় সফল কাম আমার কেউ নাই। সে হবে বড় সফল কাম যে নিজের নফসকে পবিত্র বানায় মাওলার সাথে সম্পর্ক লাগাইছে। যার নফসটা আল্লাহর সাথে সম্পর্ক, মালিক কেমন ভাবে মহব্বত করে আল্লাহর গোলাম, আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে এমন ভাবে ঢুকছে, গুনার কাজ আল্লাহর বান্দা করতে পারে না। যখনই গুনার কাজ করার জন্য নফস তাকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে মালিকের মহব্বত, মালিকের ভয় চলে আসে। না না, আমি গুনার কাজ করতে পারবো না, নফস তোর কথা আমি মানতে পারবো না, আমার মালিককে আমি ভয় করি, আমার মালিককে আমি ভয় পাই। জাহান্নামের আগুনে জ্বলা আমার পক্ষে সম্ভব না। নফসকে ভয় পায় আল্লাহর গোলাম। আমার মালিকের ভয়ে নফসানিয়ত ছাড়িয়া দেয়, নফসানিয়ত ছাড়িয়া আল্লাহর দিকে আল্লাহর বান্দা দৌড়ায়। এর আল্লাহর গোলাম মুফাসসিরে কেরাম নফসের তিনটা ব্যাখ্যা করেছেন। তিনটা নফসের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহর মধ্যে বর্ণনা করেছেন। নফস তিন প্রকারের নফস। এক প্রকার নফস হলো যে নফসরা নাকি মানুষকে গুনার দিকে ডাকে, নফসে আম্মারা, যে নফস মানুষকে গুনার দিকে আহ্বান করে, একটার পরে একটা গুনার কাজ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। আল্লাহর গোলাম ওই নফস তাকে গুনার কাজের দিকে ডাকতে থাকে আর সে আগাইতে থাকে। জিন্দেগিতে তওবা করার সুযোগ তার হয় না। নফসে আম্মারা, যে নফস তাকে সর্বদা গুনার কাজে লিপ্ত রাখে। আল্লাহর গোলাম সারা জীবন চলে গেল, এমন নাফরমান আছে যে দুনিয়ার পিছনে পড়ে, টাকার পিছনে পড়ে, ক্ষমতার পিছনে পড়ে আল্লাহর গোলাম একটা দিন মসজিদে যাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। আছে না নাই? জোরে বলেন না। মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, আল্লাহর গোলাম, তার শুক্রবার কোন দিক দিয়া যায়, পাঁচ ওয়াক্ত কোন দিক দিয়া নামাজ চলে যায়। আল্লাহর গোলাম একদিন মসজিদে যাইতে পারে না, আল্লাহর গোলাম একদিন আল্লাহকে ডাক দিতে পারে না, মালিকের ঘরে গিয়ে সেজদা দিতে পারে না, উপস্থিত হইতে পারে না। কিন্তু গুনার পর গুনাহ একটার পর একটা করতে আছে। মোবাইলের গুনাহ, জিনার গুনাহ, শরাবের গুনাহ, এইগুলা দিয়ে আল্লাহর গোলাম তার জীবনকে সামনে আগায় আনছে, কিন্তু তওবা করার সুযোগ হয় না। ঠিক কিনা? জোরে বলেন। এর নাম হলো নফসে আম্মারা। গুনার কাজ করতে আছে, করতে আছে, দুনিয়ার পেছনে পড়িয়া, নারীর পেছনে পড়িয়া, ক্ষমতার পেছনে পড়িয়া
কিন্তু আমার মালিককে ডাক দেওয়ার মতো সুযোগ নাই। আমার মালিকের ভয় তার দিলের মধ্যে নাই। আল্লাহর গোলাম মৃত্যুর ভয় তার দিলের মধ্যে নাই। প্রত্যেক দিন সামনে দিয়া কত মানুষের লাশ তার চোখের সামনে দেয়া যায়। মোবাইল টিপে কত মানুষের লাশ তার চোখের সামনে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, লঞ্চ ডুবে হয়ে মারা যায়, রাস্তাঘাটে লাশের মিছিল দেখা যায়। তারপরও নফসে আম্মারাওয়ালার দিলের মধ্যে এতটুকু ভয় হয় না, হায়রে আমি না জানি কোন দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই ভয় তার দিলের মধ্যে হয় না। এর আল্লাহর গোলাম, এই নফসকে বলা হয় নফসে আম্মারা। যে নফস সবসময় তাকে খারাপের দিকে ডাকতে থাকে, খারাপ কাজ করাইতে থাকে। আল্লাহর গোলাম আর পিছনের দিকে আসার সুযোগ নাই। আল্লাহর গোলাম আস্তে আস্তে খালি গুনার কাজের মধ্যে বেশি 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 অংশগ্রহণ করতে থাকে। গুনাহ ছাড়া এমন অবস্থা হয় মৃত্যু চলে আসে, তারপরও তওবার সুযোগ তার হয় না। এটা হলো নফসে আম্মারা, তাকে সর্বদা গুনার কাজের দিকে লাগায় রাখে, সব সময় গুনার কাজের দিকে ধাবিত হয়ে থাকে। আরেকটা নফসের কথা কোরআনে পাকের মধ্যে আসছে, যে নফসটাকে বলা হয় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কাকে বলা হয়? বলে নফসে লাওয়ামা বলা হয় ধিক্কার জানায় যে নফস, সর্বদা তাকে যে নফস বিরক্ত করে, সব সময় তাকে সতর্ক করে, সব সময় তাকে ধিক্কার জানাই, হায়রে আমি যে গুনার কাজটা করে ফেললাম, আমি যে নাফরমানিটা করে ফেললাম, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে গেলাম, কি কাজ করলাম। আল্লাহর গোলাম যদিও গুনার কাজ করে, তারপরে আবার রাত্রের বেলা তওবা করিয়া নেয়। গুনার কাজ করার পরে দিলের মধ্যে আল্লাহর গোলামের একটা ধিক্কার আসে, কি করলাম, আফসোস আসে, কি করলাম, আমি এই কাজটা না করলেও তো হইতো। বন্ধু বান্ধবের চক্রান্তে পড়িয়া শরাব খেয়ে ফেললাম, মদ খেয়ে ফেললাম, বাবা খেয়ে ফেললাম, যদি না খাইতাম তাহলে তো ভালো হইতো, আমি তো গুনার কাজ করে ফেললাম। আল্লাহর গোলাম মসজিদের বাইরে থেকে আল্লাহর গোলামের কানে নামাজের জন্য মুয়াজ্জিন ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে। আল্লাহর গোলাম আজানের আওয়াজটা শোনার পরেও মসজিদে যায় না, কিন্তু দিলের মধ্যে এই আক্ষেপ, কি করলাম, মসজিদে গেলাম না, দুনিয়ার পেছনে পড়িয়া, টাকার পেছনে পড়িয়া মসজিদে যাইতে পারলাম না। আল্লাহর গোলামের দিলের মধ্যে ভয় হয়। এই নফসটা যার, তাকে বলা হয় নফসে লাওয়ামা। এটা হলো নফসে লাওয়ামা, তাকে সব সময় এরকম ভাবে সতর্ক করে, তাকে সব সময় আক্ষেপের মধ্যে রাখে, আরে আমি কি করলাম, গুনার কাজ করে ফেললাম। মুফাসসির কেরাম এই আয়াতের দুইটা ব্যাখ্যা করলেন, নফসে লাওয়ামার দুইটা ব্যাখ্যা করলেন। একটা হলো মুমিনরাও এই নফসওয়ালা হইতে পারে, আবার গুনাহগাররাও, নাফরমানেরাও, যারা বেঈমান তাদেরও এই নফসটা হইতে পারে। বলে যারা নাকি নাফরমান, গুনাহগার, যারা জাহান্নামের মধ্যে চলিয়া যায়, তারা ময়দানে মাশরে আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, হায়রে কি করলাম, আমি তো আমার দুনিয়ার হায়াতটাকে যদি আমি নেক আমল দ্বারা কাটাইতাম, আলেম ওলামাদের সোহবতে কাটাইতাম, আমি যদি আল্লাহর গোলামি করতাম, তাহলে তো জাহান্নামী হইতে হইতো না। এটা হলো তাকে ওই দিন সতর্ক করা হবে, ওই দিন সে আফসোস করবে। আবার মোমেন বান্দার ওই হালত হইতে পারে, আল্লাহর গোলাম যে জান্নাতের মধ্যে ঢুকছে, জান্নাতের মধ্যে ঢুকার পর আল্লাহর গোলাম আফসোস করতে থাকবে, কি করলাম, আমার বন্ধু দেখা যায় ভিআইপি পারসন জান্নাতুল ফেরদাউসে চলে গেল, আমি সাধারণ জান্নাতের মধ্যে ঢুকে রইলাম। যদি আমি দুনিয়াতে আর একটু ভালো কাজ করতাম, যদি আমার আমলটা আর একটু বাড়ায় দিতাম, আমার জিকিরটা যদি আর একটু বাড়ায় দিতাম, নেক আমলটা যদি আর একটু বেশি করতাম, তাহাজ্জুদের নামাজটা পড়তাম, তাহলে আমিও তো জান্নাতুল ফেরদাউসে যাইতে পারতাম। আউলিয়ারা কারেও
একবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা সুসদ সালাত আত বেরিয়া এর আল্লাহর গোলাম ও মোহাম্মদ বাগারা কার মানুষ নফসে লাওয়ামা যাদের হবে রে গোলাম তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকতে থাকবে সে সব সময় নিজেকে সতর্ক করবে সব সময় মনের মধ্যে আফসোস লাগবে গুনার কাজ করার পরেও তওবা তার নসিব হয়ে যাবে এরকম নফসওয়ালা বান্দা যারা হয় আল্লাহর গোলামগুলা মৃত্যুর আগে তাদের তওবা নসিব হয় তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন আল্লাহর গোলাম একটা নয় দুইটা নয় 99টা খুন করলো 99 খুন করার পর ওই খুনির দিলের মধ্যে আল্লাহর ভয় আসছে নফসে লাওয়ামা কিরে আমি যে 99টা খুন করলাম আমি না একদিন দুনিয়া থেকে চলে যাব আমি না আমার মালিকের সামনে একদিন আদালতে হাজির হব আমার জিন্দেগির হিসাব না আমাকে একদিন দিতে হবে আমার মাওলার কাছে গিয়ে আমি যদি খুনি হয়ে দাঁড়াই আমার কি অবস্থা হবে আল্লাহর গোলাম এই টেনশনে পড়িয়া আল্লাহর গোলাম এবার বিভিন্ন মানুষের কাছে তার সমাধান চায় আমাকে 99 খুন থেকে মাফ করার কোনো ব্যবস্থা আসেনি একজন আল্লাহর ওলির কাছে গিয়া বলে আল্লাহর ওলি গো আমার কি আবেদ ব্যক্তির কাছে গিয়া বলে ও আবেদ ইবাদতকারী ব্যক্তি নেককার লোক বলেন না আমি তো 99টা খুন করলাম এখন আমার তার মুক্তির কোনো ব্যবস্থা আসেনি আবেদ ডাক দিয়া বলে না না 99টা খুন করছো একটা খুন করলে তো এর পরিণাম জাহান্নাম আর তুমি 99টা খুন করলা মনে হয় না তোমাকে আমার আল্লাহ মাফ করবে এবার ওই সন্ত্রাস মনের মধ্যে ভয় চলে আসছে মনের মধ্যে আরো আল্লাহর গোলামের জিদ চলে আসছে তাকেও হত্যা করে ফেলেছে আবেদকেও হত্যা করিয়া 100 খুন পুরা করিয়া এবার দিলের মধ্যে আবার ভয় কি করা যায় আমার তো মাফ যেমনি পাইতে হবে মালিকের সামনে গুনাহগার হয়ে যাওয়া যাবে না ঠিক কিনা বলে মাওলার সামনে তো গুনাহগার হয়ে যাওয়া যাবে না মালিকের সামনে তো খুনি হয়ে যাওয়া যাবে না তাহলে আমার গুনাহ পরিত্রাণের ব্যবস্থা কি বলে আলেমের কাছে গেছে আলেমের কাছে গিয়া বলে ও আলেম বলেন না আমার কোনো ক্ষমার ব্যবস্থা আসেনি আল্লাহ আমাকে মাফ করবেনি আমি তো 100 খুন করে ফেলেছি আলেম বলে কি কও 100 খুন কেন 1000 1 কোটি খুন করার পরও মালিকের কাছে যদি তওবা করো আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিবে তো আজানের জবাব দিই আল্লাহ तू मेरा गफार है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है हर गरी देने को तू तैयार है जो न मांगे उसे तू बेजार है আল্লাহ ওরা বলেন আলেম ডাক দিয়া বললেন বাবারে তুই 99 100 খুন করেছো সমস্যা নাই মালিকের কাছে তওবা কর আল্লাহর কাছে গিয়ে তওবা করলে মালিক তোকে মাফ করে দিবে যাও অমুক এলাকার মধ্যে একজন বড় আলেম আল্লাহ ওয়ালা আছে তার সাথে গিয়ে তুমি মোলাকাত করো তার কাছে গিয়ে তুমি তওবা করো তার কাছে গিয়ে কিছু আমল বানায় নাও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোকে মাফ করিয়া দিবে আল্লাহর গোলাম মাফ পাওয়ার আশায় নিজের ঘর থেকে বের হইয়া ওই আলেমের এলাকার দিকে রওনা করলেন ঘটনাক্রমে পথিমধ্যে আল্লাহর গোলাম
দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য মালাকুল মউত তার সামনে চলে আসলেন। তার রূহটা কবজ করা হয়ে গেল। জান্নাতের ফেরেশতারা আসলো, জাহান্নামের ফেরেশতারাও আসলো। জান্নাতের ফেরেশতারা বলে, আমরা তার রূহটা জান্নাতে নিয়ে যেতে চাই, কারণ সে তওবা করার নিয়তে ঘর থেকে বের হয়েছে। জাহান্নামের ফেরেশতা বলে, না না, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব, কারণ আল্লাহর গোলাম এখনো তো তওবা করে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমাদের বিতর্ক বন্ধ করিয়া দাও, সমাধান নিয়ে নাও। আমার গোলাম যেখানে মৃত্যুবরণ করেছে এই জায়গা থেকে যদি আমার আলেমের এলাকাটা কাছে হয় তাহলে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাও, আর যদি তার বাড়িটা কাছে হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহর গোলামের 100 খুনির লাশটাকে আলেমের এলাকার নিকটবর্তী করিয়া তাকে জান্নাতের মেহমান বানায় দিছে। এর আল্লাহর গোলাম, ওরে আল্লাহর গোলাম যুবক, গুনার পরে গুনাহ করতেছে রে যুবক। মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরও এক ওয়াক্ত মসজিদের মধ্যে যাও না। আল্লাহর গোলাম রাতের 2টা 3টা পর্যন্ত খারাপ চিত্র দেখিয়া রাত্রটা কাটায়া দাও, দিনের বেলা 8টা 9টা 10টা 12টা পর্যন্ত ঘুমাও। এর যুবক, একটা দিনও তোর দিলের মধ্যে কি একটু অনুশোচনা আসেনি? আমি না মুসলমান, আমি না আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আমি না একজন মুসলমানের সন্তান, আমি না মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমাকে না একদিন মৃত্যুবরণ করতে হবে। যদি এই ভয়টা দিলের মধ্যে আসে রে বাবা, তাহলে তোর তওবা নসিব হবে। যদি এই ভয়টাও দিলের মধ্যে না আসে তাহলে তোর নফসটা আম্মারা হয়ে গেছে, তোর তওবা নসিব হবে না। এজন্য একটু নিজেরা চিন্তা করে দেখো যে আমার দিলের মধ্যে ভয় আসে কিনা। আমি যে দিনের পর দিন নামাজে যাই না, মসজিদে যাই না, আমি যে মসজিদে 5 ওয়াক্ত নামাজে যাই না, আমার কত নামাজ ছুটে যাইতেছে, এই অবস্থায় আমার মৃত্যুবরণ করলে কি অবস্থা হবে? এরকম তোমার দিলের মধ্যে কখনো কল্পনা আসে কিনা, ভয় আসে কিনা? যদি আসে তোর তওবা নসিব হবে, না আসলে তওবা নসিব হবে না, বেঈমান হয়ে জাহান্নামে যাইতে হবে। ঠিক কিনা? জোরে বলো। এর আল্লাহর গোলাম, এই জন্য নফসটাকে নফসে কমপক্ষে লাওয়ামা বানাও। দিলের মধ্যে একটা অনুশোচনা রাখো, আমি যে নাফরমানি করতেছি আমার মালিক না দেখতেছে, আমি যে নামাজ ছাড়তেছি আমার মালিক না দেখতেছে, আমার মাওলার কাছে না আমাকে যাইতে হবে। যদি এমন একটা হালাত বানাইতে পারো রে গোলাম, এমন একটা নফস যদি বানাইতে পারো, এমন নফসওয়ালা গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করিয়া দেয়। কোন না কোন সময় আল্লাহর গোলাম এই নফসে লাওয়ামাওয়ালাকে কত গুনাহ করেছে, গুনাহ করার পর আল্লাহর গোলামকে যখন যাইয়া একজন মুজাহিদ ভাই বলে, ও আল্লাহর গোলাম চল ওই চরমনের ময়দানে 3 দিনের জন্য চল। আল্লাহর গোলাম তার নফসটা তো নফসে লাওয়ামা, আল্লাহর ভয় তো দিলের মধ্যে আছে। আল্লাহর গোলাম বলে, চলো আমি তোমার সাথে 3 দিনের জন্য যাব। ওই বেনামাজি, ওই যে জিনাকার মদখোর লোকটা, সন্ত্রাস লোকটা 3 দিন আল্লাহওয়ালাদের বয়ান শুনিয়া আমার মালিকের জিকির করিয়া এমন পরিবর্তন হয়ে আসে। আল্লাহর গোলাম চিন্তা করে, আমি আর কোনোদিন মোবাইল চালাইব না। ঠিক কিনা বলো? সে চিন্তা করে, আমি আর মোবাইলই চালাবো না, আমি আর গুনাহ করব না, আমি আর নাফরমানি করব না। তার নফসটা লাওয়ামা হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে দিয়েছে। আল্লাহ ওয়ালাদের উসিলায় 3 চিল্লা তাকবীর দিয়ে হেদায়েত পেয়ে যায়, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে হেদায়েত পেয়ে যায়, যাদের নফসটা নফসে লাওয়ামা হয়। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য এমন নফস বানাইতে হবে যে নফসটা আমি গুনাহ করতেছি, কমপক্ষে আমি যে অপরাধ করতেছি আমার নফসটা যেন বাড়ি খায়, আমার নফসটা যেন আমাকে ধিক্কার জানাই। রে তুই না মুসলমান, গুনার কাজ কেমনে করলি? তুই না মুসলমান, নামাজ কেমনে ছাড়লি? তুই না মুসলমানের বাচ্চা, ইহুদি বেঈমানদের সাথে তোর সম্পর্ক কেমনে বানাইলি? তোর চুলগুলা ইহুদি বেঈমানদের মতো কেমনে কাটলি? তোর পোশাকগুলা ইহুদি বেঈমানদের মতো কেমনে কাটলি? তুই না মুসলমান, মুসলমানের সন্তান হইয়া ওই বেঈমানদেরকে
করলি? ওই হিন্দুত্ববাদীদেরকে কেমনে সাপোর্ট করলি যারা আমার মুসলমান ভাইদেরকে পশ্চিমবঙ্গে মুসলমানদের ঘর বাড়ি তাদের জানকে এরকম ভাবে নষ্ট করতেছে, যাদেরকে হত্যা করতেছে, মুসলমানদেরকে শহীদ বানাইতেছে, তুই মুসলমান হয়ে তাদেরকে সাপোর্ট কেমনে করলি? তোর নিজের মধ্যে এরকম একটা প্রতিভা যদি না আসে তাহলে তোর নফসটা নফসে আম্মারা হয়ে গেছে, নফসে লাওয়ামা বানাইতে পারো নাই। এই নফসে লাওয়ামা বানাইতে না পারলে তুই জাহান্নামের আসামি হইতে দেরি হবে না, ঠিক কিনা জোরে বলো। এই জন্য বাবা, যারা নফসে আম্মারাকে নফসে লাওয়ামা বানাইতে পারে, তওবার তাদের এরকম ভাবে নসিব হয়, এরকম তওবা করতে করতে এক পর্যায়ে আল্লাহর গোলামগুলা তার নফসকে নফসে মুতমাইন্না বানায় ফেলে। এক পর্যায়ে তার দিলটা এমন বানায়, এখন তার দিলে আর গুনাহ করতে মনে চায় না। গুনাহ দেখলে তার দিলের মধ্যে ভয় হয়, খারাপ কাজ দেখলে তার দিলের মধ্যে খারাপ লাগে, এরকম নাফরমানি দেখলে তার দিলের মধ্যে ঘৃণা লাগে, গান শুনলে তার দিলের মধ্যে ঘৃণা লাগে, একক তো নামাজ ছুটিয়ে গেলে তার কষ্ট হয়, সে অজ্ঞান হয়ে যায়। এমন আল্লাহওয়ালারা যারা নিজের নফসটাকে নফসে লাওয়ামার উপর মেহনত করতে করতে নফসে মুতমাইন্না বানায় ফেলে, এই মুতমাইন্না তাদেরই নসিব হয় যাদের নফসটা নফসে লাওয়ামা হয়। এটা আল্লাহর গোলাম। যদি আমি নফসে লাওয়ামার মধ্যে মেহনত করতে করতে মুতমাইন্না বানাইতে পারি, যখন তোমার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যাবে গোলাম রে, তখন আর তোমার দ্বারা কোনো নাফরমানি কাজ হবে না। তখন তুমি আল্লাহর ভয়ে সব কিছু ছাড়তে পারবা। বন্ধু বান্ধব বলো, যা কিছু বলো, সব কিছুর আগে আমার মালিককে সামনে রাখতে পারবা। এক ওয়াক্ত নামাজ পড়লে তোমার দিলের মধ্যে এমন ভয় হবে, এমন আফসোস হবে, মনে হয় দুনিয়া থেকে চলে যায়। হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর গোলাম সফর থেকে মাদ্রাসায় ফিরে আসলেন। ভক্তবৃন্দরা আল্লাহর গোলামের সাথে মুসাফা করতে করতে এক পর্যায়ে জামাতে তাকবীর ওলাটা আল্লাহর গোলামের ছুটিয়া গেল। ছুটিয়া যাওয়ার পর আল্লাহর ওলি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি নামাজ শেষ করে এমন কান্নার কান্না। সবাই বলে, হুজুর আপনি কেন কান্না করেন? আপনার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই। আল্লাহর গোলাম অজ্ঞান হয়ে গেছে, মাথার মধ্যে পানি ঢালিয়া সুস্থ করছে। সুস্থ করার পরে বলে, হুজুর কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগতেছে কিনা? বলে, না না, আমি যে তাকবীর ওলাটা ছেড়ে দিলাম, আমি যে তাকবীর ওলাটা ধরতে পারলাম না, এই জন্য আমি ইয়াকুবের দিলের মধ্যে এমন ভয় আসছে, যদি মাগরিবের নামাজ আসার আগে আগে আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি আমার মালিকের সামনে চলে যাই। ইয়াকুব এমন অবস্থায় মালিকের সামনে গিয়ে দাঁড়াইবে যে ইয়াকুব তাকবীর ওলা ফত হয়ে গেছে, তাকবীর ওলার সাথে শেষ নামাজটা পড়তে পারে না। আউলিয়ারা করে উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। যারা আল্লাহওয়ালা হয় তাদের দিলটা তো এমন হয়ে যায়, এমন হয়। 5 ওয়াক্ত নামাজ তো পড়ে তাকবীর ওলার সাথে আদায় করতে থাকে। আল্লাহর গোলামগুলা দুনিয়ার চিন্তা থাকে না, দুনিয়ার পেরেশানি তাদের দিলের মধ্যে নাই। শুধু দিলের মধ্যে একটাই বাসনা, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। আমার মালিককে কেমনে সন্তুষ্ট করতে পারবো? আমি কেমনে আমার মালিকের সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবো? এই আল্লাহকে পাওয়ার জন্য তারা আল্লাহওয়ালাদের কাছে যায়, আল্লাহওয়ালাদের সোহবতে চলিয়া যায়। নফসে মুতমাইন্না বানানোর জন্য, নফসে আম্মারা থেকে লাওয়ামা বানানোর জন্য আল্লাহওয়ালাগণ বলেন, ও আল্লাহর গোলাম, তোমার নফসটাকে যদি নফসে লাওয়ামা অথবা নফসে মুতমাইন্না বানাইতে চাও, কেমনে বানাইবা? বলে, সোহবতের দ্বারা তোমার নফসটা নফসে মুতমাইন্না হবে। কিসের দ্বারা? জোরে বলেন। সোহবতের দ্বারা। আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখার দ্বারা, আলেম উলামাদের সাথে সুসম্পর্ক রাখার দ্বারা, আলেম উলামাদের সাথে এরকম মুহাব্বত রাখার দ্বারা,
আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার দ্বারা, তাদের কাছে নিজের হালত শোনানোর দ্বারা, তাদের কাছ থেকে এরকম আমল নেওয়ার দ্বারা, সকাল সন্ধ্যা জিকির, 5 ওয়াক্ত নামাজ, মিথ্যা কথা বলবা না, আল্লাহ ওয়ালারা যে সবকগুলা দেয় এইগুলা যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আমাদের এই নফসটা, যে নফসটা নফসে লাওয়ামা পর্যায়ে আছে, এই নফসটা নফসে মুতমাইন্না হয়ে যাবে, আল্লাহর সাথে এক সম্পর্ক হয়ে যাবে। নফসটাকে নফসে মুতমাইন্না আমরা সবাই বানাইতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চান? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নফসে মুতমাইন্না, কমপক্ষে নফসে লাওয়ামা বানাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যেন গুনাহ করার পরেও দিলের মধ্যে একটা ভয় আসে, আরে আমি তো গুনার কাজ করে ফেললাম, তওবা যেন আমার নসিব হয়, মৃত্যুর সময় যেন তওবা করে দুনিয়া থেকে যাইতে পারি, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, এরকম একটা নফস আল্লাহ আমাদের সকলকে দান করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন না আমিন। এজন্য ভালো কাজ করব না মন্দ কাজ? ভালো কাজ করলে মজা লাগলে মনে করবেন নফসর একবারে শেষ, নফস আপনার নফসে আম্মারা হয়ে গেছে। আর যদি খারাপ মন্দ কাজ করার পরে যদি মনে করেন আরে মন্দ কাজটা করে ফেললাম, এটা তো কাজটা ভালো করি নাই, তাহলে মনে করবেন তওবার সুযোগ হবে, আল্লাহ আপনাকে তওবা করাইবে, মৃত্যুর আগে তওবা করে দুনিয়া থেকে যাইতে পারবো। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা বললাম আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমাদের নফসকে যেন আমরা নফসে লাওয়ামা অথবা নফসে মুতমাইন্না বানাইতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন।